আপনারা যারা আমার প্রতিবেদন দেখেন তারা অনেকেই কমেন্ট করেন যে এই বাংলার মানুষ, এই বাংলার সাধারণ ভোটার নাকি জেগে ঘুমিয়ে আছে, আর যারা জেগে ঘুমিয়ে আছে তাদেরকে জাগানোটা খুব কষ্টকর। আর আমি নাকি সেই কাজটাই, সেই অসম্ভব কাজটাই করে চলেছি প্রতিদিন, এই বাংলার জেগে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে জাগাবার জন্য। আমি কিন্তু আশাহত হইনি, কারণ আমি জানি এই বাংলার মানুষ, এই বাংলার সাধারণ ভোটার 1977-এ কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সিপিএম কে এনেছিল পরিবর্তনের রূপে। 2011-তে সিপিএম কে ছুঁড়ে ফেলে দিয়েছে, তৃণমূলকে এনেছিল পরিবর্তনের রূপে। এবং আমার এই বিশ্বাসটা আছে যে জল যদি মাথার উপর দিয়ে বইতে শুরু করে তাহলে এই বাংলার মানুষ, এই বাংলার সাধারণ ভোটার একদিন তৃণমূলকেও ছুঁড়ে ফেলে দেবে, যাদেরকে 2011-তে যেখান থেকে তুলে এনেছিল সেখানে ফেরত পাঠিয়ে দেবে। বাংলায় পরিবর্তন কিন্তু আসবে, আসতেই হবে। আর সেই পরিবর্তনের সূচনাটা আমরা মাঝে মাঝেই দেখতে পাচ্ছি। আপনারা ভোটে দেখেছেন, ভোটে পরিবর্তনের সূচনা হয়েছে, কিছুটা হলো। আর এবারে পরিবর্তনের সূচনা হলো সন্দেশখালীতে। রিপোর্ট এসছে সন্দেশখালী থেকে। কোন সন্দেশখালী? হ্যাঁ, ঠিকই ধরেছেন, তৃণমূলের নেতা, সন্দেশখালীর বেতাজ বাদশাহ, সেই শেখ শাহজাহানের এলাকা থেকে রিপোর্ট এসছে। কি রিপোর্ট এসছে? যে তৃণমূলের নেতা কর্মীদের ঝাঁটা এবং লাঠি হাতে তাড়া করেছে এই বাংলার সাধারণ মানুষ, এই বাংলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। মানুষ কিন্তু জাগছে। আপনারা যদি আশা করেন যে এই বাংলার যারা শিক্ষিত মানুষ, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, তারা জাগবে, তাহলে ভুল করছেন। কারণ যে যত বড় বুদ্ধিজীবী সে তত বড় ধান্দাবাজ, অন্তত আমাদের বাংলায়। এই ধান্দাবাজরা সিপিএম এর আমলেও ধান্দাবাজি করেছে, তৃণমূলের আমলেও ধান্দাবাজি করেছে। যদি কখনো পরিবর্তন হয়, বিজেপি সরকারে আসে আমাদের রাজ্যে, দেখবেন এই ধান্দাবাজগুলো ঠিক নিজেদের আখের গুছিয়ে নেবে। এদের কথা বাদ দিন, বাংলার সাধারণ মানুষ জাগছে। আজকে খুশি লাগছে, আমার ভালো লাগছে যে অন্তত সমাজের সামান্যতম কিছু মানুষকেও তৃণমূলের বিরুদ্ধে, এই তৃণমূলের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জাগাতে পারছি আমরা। সন্দেশখালী তৃণমূল নেতাদের রীতিমতো পেটালো সাধারণ মানুষ। কি হলো দেখাবো সবটা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে সন্দেশখালীতে। লাঠি ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছেন এই বাংলার সাধারণ মানুষ, এবং তৃণমূলের নেতাকর্মীদের বাঁচাতে এগিয়ে এসছে কে? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। ইডি আধিকারিকরা, সিআরপিএফ বাহিনী শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন 5ই জানুয়ারি। আপনারা সেই ভিডিও এতদিনে সবাই দেখে নিয়েছেন। 1 মাসও হয়নি, 1 মাসের মধ্যে সেই একই কাণ্ড ঘটলো এবার তৃণমূল নেতাদের বিরুদ্ধে। শেখ শাহজাহানের 2 হাত, ডান হাত বাঁ হাত, উত্তম সর্দার এবং শিবু হাজরা, তাদের বিরুদ্ধে এবার ক্ষোভ আছড়ে পড়ল। ক্ষোভ এতটাই আছড়ে পড়ল যে এই শিবু এবং উত্তমের বাড়িতে হামলা চালালো সাধারণ মানুষ। পোল্ট্রি ফার্ম গুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। এবং শুধু তাই নয়, রীতিমতো ইডি আধিকারিকরা যেমন শেখ শাহজাহানের বাড়ি থেকে তৃণমূলের গুন্ডা বাহিনীর দাপটে পালাতে বাধ্য হয়েছিলেন নৌকায় চেপে, নদীতে করে, ঠিক একইভাবে তৃণমূলের নেতা কর্মীদের নৌকায় চেপে পালাতে হলো শেখ শাহজাহানের এলাকা ছেড়ে। ভাবতে পারছেন? এই হচ্ছে পরিবর্তন। এই পরিবর্তনটার আশায় আমি এই প্রতিদিন তোলামূলের এই সরকারটার মুখোশ খোলার চেষ্টা করি, বাংলার মানুষকে জাগানোর চেষ্টা করি। আজকে সকালেও এলাকায় মিছিল বার হয়েছে, সন্দেশখালী থানার উদ্দেশ্যে মিছিল বেরিয়েছে। এই গ্রাম বাংলার সাধারণ নারী পুরুষরা মিছিল করছে লাঠি এবং ঝাঁটা হাতে নিয়ে তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে। এত অত্যাচার, তাদের জমি দখল করে নিয়েছে, মাছের ভেড়ি দখল করে নিয়েছে, স্কুলের মাঠ দখল করে নিয়েছে, নিজেদের চাষাবাদ করতে পারছে না, চাষের জমি দখল করে ভেড়ি, মাছের ভেড়ি বানিয়েছে এই শেখ শাহজাহানের অনুগামীরা, যারা হামলা করেছিল ইডি আধিকারিকদের উপর। তাদের বিরুদ্ধে এবার ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে একেবারে সন্দেশখালীতে। দেখুন সেই অসাধারণ ভিডিও।
গতকাল আমরা দেখলাম শেখ শাহজাহানের দুই সাগরেদ উত্তম সর্দার এবং শিবু হাজিরার পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দিল ক্ষিপ্ত জনতা, এবং পুলিশ তাদেরকে গিয়ে উদ্ধার করলো। স্বাভাবিক, পুলিশের কাজই তাই, তৃণমূলের পা চাটা। তাই পুলিশ তৃণমূল নেতাদের উদ্ধার করতে গেল এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলো। ইডি আধিকারিকদের উদ্ধার করতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একটা পাও বাড়ায়নি। বুঝতে পারছেন আমাদের রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কি বেহাল দশা। এটাকেই আপনারা পরিবর্তনের সরকার বলে তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন। বাংলার মানুষ জাগছে, বাংলার নারী পুরুষ জেগে উঠেছে। আপনারা কবে জাগবেন? সন্দেশখালী, যেখানে শেখ শাহজাহান এবং তার অনুগামীদের অত্যাচারে মানুষ এতদিন মুখ খুলতে পারতো না, শেখ শাহজাহান যেই ইঁদুরের মতন গর্তে লুকিয়ে পড়েছে, পুলিশ প্রশাসন তার টিকি ছুঁতে পারছে না। 1 মাস হয়ে যাবার পরেও সে সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার নেতা কর্মীদের বিরুদ্ধে মানুষ কিন্তু গর্জে উঠেছে, মানুষ জেগে উঠেছে। এই বাংলার মানুষ, এই দেখুন সন্দেশখালীর পুলিশের অবস্থা দেখুন, ভয়ে কাঁপছে, থানার মধ্যে দাঁড়িয়ে আছে, আর তৃণমূল নেতাদের রক্ষা করার প্রাণপণ চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ। জেগে উঠেছে সন্দেশখালীর আদিবাসী মানুষ। ভালো করে দেখুন এই ভিডিও। আপনারা কবে জাগবেন? আপনারা কবে প্রতিবাদ করবেন? এই তোলামূলের চুরি, দুর্নীতি, রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়া, এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আপনারা কবে জেগে উঠবেন? সন্দেশখালী আপনাদের পথ দেখাচ্ছে। নারী পুরুষ জেগে উঠেছে, যার ভয়ে তৃণমূলের নেতা কর্মীরা নৌকো করে পালাতে গিয়ে নদীর জলে পড়ে গেল। দেখুন সেই দৃশ্য। সন্দেশখালী থানার পাশাপাশি আমরা দেখলাম ন্যাজর থানা থেকেও এলাকায় বাহিনী পাঠানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওই সন্দেশখালীর এলাকায় বাহিনী পাঠাচ্ছে। কোন কোন এলাকা? ত্রিমোহিনী এলাকা, এবং তারপরেও আরো বেশ কিছু এলাকায় কিন্তু তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরব হয়েছেন মানুষ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নবান্নের নির্দেশ পেয়ে তৃণমূল নেতাদের সাধারণ মানুষের হাত থেকে রক্ষা করার জন্য পুলিশ পাঠিয়েছে। পুলিশের এখন কাজ কি? এই সন্দেশখালী থানার পুলিশ এবং ন্যাজর থানার পুলিশ এলাকায় যাবে সাধারণ মানুষকে শান্ত করতে, যাদের জমি দখল হয়েছে, যাদের চাষের মাঠ দখল হয়েছে, যাদের এলাকা দখল হয়ে গেছে, বাড়ি দখল হয়ে গেছে, তাদেরকে শান্ত করতে যাবে, যাতে তারা তৃণমূলের বিরুদ্ধে এই ভোটের আগে বিক্ষোভ না দেখায়, যাতে তারা তৃণমূল নেতাকর্মীদের মারধর না করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তৃণমূল নেতাকর্মীদের রক্ষা করতে গেছে কোথায়? সন্দেশখালীতে। জাগছে বাংলার মানুষ। ওই যে প্রথমেই বললাম, ভালো লাগছে আজ যে অন্তত সামান্যতম কিছু মানুষকেও জাগাতে পেরেছি এই তৃণমূল নেতাদের চুরি, জোচ্চুরি, দুর্নীতি এবং এই সীমাহীন অত্যাচারের বিরুদ্ধে। পরিবর্তনের সরকার এনেছিলেন 2011-তে। এই পরিবর্তনটা চেয়েছিলেন। শুধুমাত্র তৃণমূল নেতাকর্মীদের সম্পত্তি কয়েকশো গুণ করে বাড়ছে। তৃণমূলের শিক্ষামন্ত্রী এখন যোগ্য শিক্ষকের চাকরি চুরি করে জেলে। তৃণমূলের খাদ্যমন্ত্রী গরিব মানুষের রেশন চুরি করে, খাবার, ধান, গম চুরি করে জেলে। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিহার জেলে মেয়ের সঙ্গে। চাকরি দুর্নীতি হয়েছে, রেশন কেলেঙ্কারি হয়েছে, গরিবের ঘর, পায়খানা, আবাসন চুরি গেছে। তারপরেও এই পরিবর্তনের সরকারটাকে আপনারা 2021-এ আবার ভোট দিলেন চুরি দুর্নীতি করার জন্য। সীমাহীন অত্যাচারের বিরুদ্ধে এবার এই বাংলার মানুষ পথে নামলো। দেখুন ভালো করে এই ভিডিও, আমার পেছনে স্ক্রিনে চলছে। বাংলার মুখগুলো দেখুন। বাংলার পুরুষ নারী নির্বিশেষে ঝাঁটা এবং লাঠি নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পথে নেমেছে। আমি জানি দুদিন কাটতে দিন, আজকে তৃণমূলের কোনো মুখপাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আজকে তৃণমূলের কোনো বড় নেতা নেত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আজকে পিসি ভাইপোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক দুদিন যেতে দিন, এই ঘটনা শান্ত হয়ে যাওয়ার পর পিসি ভাইপো এবং তৃণমূলের মুখপাত্ররা আসরে নামবে এবং কি বলবে, এবং আপনাদের ভুল বোঝানোর জন্য, কারণ ওরা আপনাদের মূর্খ ভাবে, আপনাদের ভুল বোঝানোর জন্য বলবে সব বিজেপির চক্রান্ত, সব বাংলা বিজেপির চক্রান্ত, মোদী সরকারের চক্রান্ত ভোটের আগে।
আর আপনারা সেটাই বিশ্বাস করে নেবেন। শিবু হাজরা এবং উত্তম সর্দারের জমি দখল করে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে সন্দেশখালী এলাকার মানুষ। ৩৩ দিন পর শেখ শাহজাহানের অনুগামীদের বেধড়ক পিটিয়েছে এই রাজ্যের একেবারে সাধারণ মানুষ, আদিবাসী মানুষ। কারণ মানুষ কতদিন সহ্য করবে? তৃণমূল নেতারা ভয় দেখাবে, কিন্তু মানুষ কতদিন সহ্য করবে? যার চাষের জমি দখল হয়ে গেছে, যে চাষ করতে পারছে না, যার মাছের ভেরির অংশ দখল হয়ে গেছে, যাদের স্কুলের মাঠ দখল হয়ে গেছে, যাদের জমি দখল হয়ে গেছে, কতদিন আর সহ্য করবে? এভাবে তিলে তিলে মরার চেয়ে একবারে মরে যাওয়া ভালো। সরীসৃপের জীবন, বুকে হাঁটা জীবন আর কতদিন সহ্য করবেন? জীবন একটাই, মাথা উঁচু করে বাঁচুন। সন্দেশখালীর এই নিরীহ পুরুষ মহিলারা আপনাদের পথ দেখাচ্ছে এবং আপনাদের ডাক দিচ্ছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে সোচ্চার হন, চুরি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন। যে নেতাকেই দেখবেন চুরি দুর্নীতি করছে এবং সাধারণ মানুষকে শাসাচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হন। আপনারা সংখ্যায় অনেক বেশি। ২-৪ জন চোরের বিরুদ্ধে দেখুন, যেই মানুষ নারী পুরুষ ঝাঁটা হাতে লাঠি হাতে বেরিয়ে পড়েছে, তৃণমূল নেতারা নৌকো করে পালিয়েছে এলাকা ছেড়ে। জাগুন, জাগান মানুষকে। এভাবেই এই তোলামূলের সরকারটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। যারা আপনাদের হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, প্রতিনিয়ত আপনাদের সম্পত্তি দখল করে নিচ্ছে, চুরি দুর্নীতি করে এই রাজ্যটাকে একেবারে রসাতলে পাঠিয়ে দিয়েছে, তাদেরকে যতদিন না ক্ষমতা থেকে সরতে পারছেন, আপনাদের নিস্তার নেই। কি বলবেন আপনারা? সব ছবিই তো দেখলেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর যারা আমাকে প্রতিদিন বলতেন কমেন্ট সেকশনে যে বাংলার মানুষ নাকি ঘুমিয়ে আছে, তাদের জাগানোটা এত সহজ নয়, আমি নাকি মিথ্যা পরিশ্রম করে চলেছি, তারা কি বলবেন সেটা জানার অপেক্ষায় রইলাম। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। যদি এই প্রতিবেদন ভালো লাগে, যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের ভিডিও, এই রকমের খবর কোনোদিন চেপে রাখতে দেব না।